যাদবপুরে ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের বিষয় নিয়ে কথা বলবো, কারণ আপনারা জানেন যে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগে এই বিষয় নিয়ে চিঠি দিয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের যে কর্মচারী সংগঠন রয়েছে তারা চিঠি দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তারা চান যে সেখানে পুলিশ ক্যাম্প হোক ক্যাম্পাসের ভেতরে। এসএফআই তীব্র বিরোধিতা করেছে, আর তৃণমূল কংগ্রেস এই দাবিকে সমর্থন করছে। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু ওয়েবকুপার সভায় যোগদান। শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে যাওয়া ঘিরে ধুন্ধুমা তুলকালাম কাণ্ড ঘটে যায়। ওই দিনই তৃণমূলের কর্মচারী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। সেই ঘটনার রেস ধরেই যাদবপুর ক্যাম্পাসের অভ্যন্তরে পুলিশ ক্যাম্পের দাবি ওঠে একাংশ থেকে। কলকাতা পুলিশের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়। পুলিশ ক্যাম্পের জন্য চাওয়া হয় জমিও। এবার পুলিশ ক্যাম্পের দাবি জানালো শিক্ষাবন্ধুও। পুলিশের তরফে ইতিমধ্যেই যে আবেদন জানানো হয়েছে আউটপোস্টের ব্যাপারে, কার্যত সেই একই কিন্তু প্রস্তাব দেওয়া হলো বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে পয়লা মার্চের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। পাশাপাশি দাবি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি এবং সুরক্ষার্থে পুলিশ ফাঁড়ির অবিলম্বে ব্যবস্থা করা হোক। আমাদের সংগঠনের কার্যালয়ে যে হিংস্রতার পরিচয় পাওয়া গেল, তারপরে যে থ্রেট কালচার শুরু হলো, তার থেকে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠুভাবে পড়াশোনা, একটা সুস্থ পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, সেই জন্যেই আমরা দাবি করেছি। পুলিশের চিঠিতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য ছিল এটা নীতিগত সিদ্ধান্ত, তাই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে। কর্মচারী সংগঠনের এই আর্জির পরেও একই অবস্থান বিশ্ববিদ্যালয়ের। আমার একার পক্ষে এই জিনিস নেওয়া সম্ভব নয় এবং ফাইনালি এক্সিকিউটিভ কাউন্সিল তাকেই শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলেছেন যে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ডাকবেন, কিন্তু সেই মিটিং কবে ডাকবেন, তারা কতদিনে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে, আখেরে বিশ্ববিদ্যালয় ঠিক কি চাইছে। ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প বসানোতে গোড়া থেকে আপত্তি এসএফআই-এর। এই নিয়ে ফের তরজা রাজনীতিতে। তৃণমূল ওই পুলিশ আউটপোস্ট তৈরি করে বাইরের বহিরাগত গুন্ডাদের একটা ঠিকানা তৈরি করার চেষ্টা করছে। বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাস দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল এখন। পুলিশ আউটপোস্টের সম্পর্কে ছাত্ররা 100% বিরোধিতা করেছে। আমরাও সেটাই মনে করি, বিরোধিতা করি, কারণ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হলো না, হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ আউটপোস্টের প্রয়োজন হবে? পুলিশ যদি ওই ঘটনাস্থলে থাকতো, সেদিনকে প্রাপ্ত বসুর সাথে এরকম পরিস্থিতি ঘটতো না। পুলিশ যদি ভেতরে থাকতো, একের পর এক র্যাগিংয়ের ঘটনা ঘটানোর সাহস কিছু অসভ্য ছেলেপিলে পেত না। ফলে যারাই পুলিশের ভেতরে আউটপোস্ট হোক দাবি জানিয়েছেন, আমি তাদের দাবিকে সমর্থন করা ছাড়া আমার কোনো উপায় নেই একজন এই প্রজন্মের ছেলে হিসেবে অন্তত। সব মিলিয়ে পয়লা মার্চের ঘটনা ঘিরে এখনো সরগরম যাদবপুর ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাজনীতি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।